Hi friends. Hi friends, good evening and welcome back to my channel ঝুম্পা লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে বুধবার আর এখন সন্ধ্যা 6:30 বাজে। এখন থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম। এখন থেকে রাতে সবার আগ পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আজকে সন্ধ্যা থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম, কারণ আজকে কালকের ব্লগ এডিটিং ছিল, তো সেই জন্যই আর কি। ওমা, হতেও পারে রে, সাপ থাকতে পারে। তাই নাকি? তো কালকের ভিডিও এডিটিং ছিল, তারপরে তোমার এত রোদ উঠেছিল আজকে, সেই কারণে ব্লগ শুরু করতে পারিনি আমি। তো অনেকটা চাপের মধ্যেই গেল বলা চলে দিনটা। তো সেই জন্য এখন থেকে শুরু করে দিলাম। তো একবার ভেবেছিলাম যে বন্ধ রাখবো, আবার ভাবলাম যে বন্ধ রেখে কোনো কাজ নেই, চলো শুরু করে দিই। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এখন যাচ্ছি একটু মেয়েদেরকে নিয়ে ঘুরতে। চারদিকে সবাই সন্ধ্যা দিচ্ছে, আর আমি এই টাইমে যাচ্ছি খালি ড্রাম নিয়ে ভরতে, মানে জল নিতে। আমি শুধু ভয় পাচ্ছি আজকে। দেখতে দেখতে সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে মনে হলো তাড়াতাড়ি দিন শেষ হয়ে গেল। আর এদিকে এত গরমে আর এত রোদের কারণে আমার আজকে মাথাটা কিন্তু ঠিক ধরেই গেছে। এটা আমার যে কি হয়, মানে এত গরম আর এত রোদ্রে আমার মানে মাথা একদম এত ব্যথা আরম্ভ করে, মানে সহ্য করার মতো না। যাই হোক, তবুও মেয়ে মানুষ তো, তার মধ্যে অতি সাধারণ, সহ্য তো করতে হবেই। শরীরে যা কিছু হয়ে যাক, মানে সব সহ্য করে নিতে হবে। আর এদিকে আমার বড় মেয়ে দুপুরে ভাত খায়নি, ও তাড়াতাড়ি খেয়েছিল 1টার দিকে, সেই কারণে ওর এখন সন্ধ্যার টিফিন ও ভাত খাবে আর কি। আর এদিকে মাথা যখন ধরেছে ভাবছি একটু সুন্দর করে একটু চা খাই। তার আগে ছোটো মেয়ে বলছে ওনাকে আজকে অন্য কিচ্ছু খাবে না, দুধ কিচ্ছু খাবে না, ওকে ভাবছি একটু চা আর বিস্কিট দিই। দুধ জাল দিয়ে দুধও মানে গরম করা হয়ে গেল আর কি। এতে কিন্তু মাথা ছিঁড়ে পড়ছে। আর চলো একটু দুধ চা আর খাবো না, ভাবছি চা খেয়ে নিই, দেখি মাথাটা যদি ছাড়ে। তো আগেই বলে দিচ্ছি তোমাকে, এই চাটা খেয়ে কিন্তু আমি ভীষণ উপকার পেয়েছিলাম। চাটা খাওয়ার সঙ্গে সঙ্গে এই 5-10 মিনিট পরেই কিন্তু আমার মাথাটা ব্যথা একদম কমে গেছিলো। আর এদিকে দুটো বাটিতে আমি মুড়ি বেড়ে নিয়েছি আমার মার আর আমার। বড় মেয়ে তো ভাত টিফিন করলো, আর ছোটো মেয়ের টিউশনি ম্যাডাম এসে গেছে, ওকেও একটু চা খাওয়াবো। আর এদিকে খেয়ে মাথা ব্যথাও কমে গেছে। এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে, হাজব্যান্ড চা খেয়ে আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেরিয়ে গেছি একটু খরচা আনতে, মানে দেখি কি আনা যায়। হাই ফ্রেন্ডস, এই তো বাড়িতে চলে আসলাম আর কি। তো কি নিয়ে আসলাম জানো, মানে টুকিটাকি খরচা যেগুলোকে বলে আর কি, সেই টুকিটাকি খরচাই নিয়ে চলে আসলাম। তো এই তো দুটো কৌটো এনেছি, আর একটুখানি মটর এনেছি, একটা ব্রাশ এনেছি আমার হাজব্যান্ডের, আর 5টা ডিম এনেছি রাতের জন্য। আর খরচা দেখাচ্ছি তোমাদেরকে। আর 1 কিলো এনেছি, চিনি এনেছি, আর চা খাওয়ার কাপ এনেছি, ঠিক আছে, চা খাওয়ার কাপ এনেছি। আর 5 টাকা খুচরো হয়ে যায় আমাদের, সেই জন্য এটা এনেছি 5 টাকার। আর বড় পাউডার খুঁজলাম, ছোটো মেয়ের শরীরে কেমন যেন চুলকানি হয়েছে, তো বড় পাউডার এই দোকানে নেই, মানে এগুলো পাড়ার দোকান, তো পাড়ার দোকানে সেমন মানে বড় বড় জিনিস রাখে না, সেই কারণে এটা নিয়ে চলে আসলাম কোনো রকম। এটার দাম একদম কিউটি, দেখতে যেমন তেমনই কিউটি দাম। এত ছোটো কৌটো, দেখতে কিন্তু ভীষণ কিউটি। তো এটার দাম 10 টাকা। বড়টা আনলে কি হয়, মানে বারবার আনতে যেতে হয় না, এটা একটা সুবিধা হয়। তো এটা কত দিন, হাস্ট 2 দিন যাবে, তাই না? তো তবু নিয়ে আসলাম, চলবে তো।
আর এই ছিল আজকে আমাদের রাতের খাওয়া। আর এই ব্রাশটা আমার হাজব্যান্ডের। ঠিক আছে, চলো এখন কয়েকটা কাজ করব, তারপর রান্না বসাবো। কত দেরি হয় হোক। দেখতেই পারলে খরচা নিয়ে চলে আসলাম। তারপরে ঘরের অবস্থা দেখছো, আজকে মানে ভালো রোদ উঠেছিল বলে ঘরদোর পরিষ্কার করেছিলাম দিনের বেলা, সেই জন্যই বলতে পারো যে আমি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। মানে ঘরদোর আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর কি। দেখতেই পাচ্ছ সব কিছু ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে তো দেওয়া যায়। তারপরে যে পাতা, তারপরে সেই পাতাটা কিন্তু অনেক খাটনি আছে, মানে ইচ্ছে না করলেও সব কিছু পেতে দিতে হয়, না হলে একদম খারাপ লাগে ঘরটা দেখতে। সেই জন্য টিপটাপ করে ঘরটা এখন গোছাচ্ছি। আর ওদিকে ভাবছি রান্নাটাও করতে হবে। এদিকে রাতের মতো রাত হয়ে যাচ্ছে। আর এদিকে আমার বাবার ছবিটাও একটু ভালো করে গুছিয়ে রাখলাম, কারণ মালাটা বারবার খুলে যায়। তো অন্যরকম একটা মালা এনে দিতে হবে। এই মালাটা মানে ভালো করে সেট হয় না, সেই কারণে বারবার খুলে যায়। আর এই টেবিলের কাভারটা কিন্তু এটা কোনো কেনা কাভার না, এটা কিন্তু একটা কি বলে শার্টের পিস ছিল। তো এটা ইউজ হবে না বলে আমি এটা ফেলে না দিয়ে এটা কিন্তু একটা কাজে লাগিয়ে দিয়েছি। তো আমার ঘরে অনেক কিছু এমন আছে, মানে ফেলে দেওয়া জিনিসও আমি ইউজ করে থাকি আর কি। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন সবগুলো ঘরের দরজার পর্দাগুলো এখন সুন্দর করে লাগিয়ে নেব। যখনই কাজ করতে আসি আমার ছোটো মেয়েটা আমার পেছন মানে ও কোনো মতেই ছাড়ে না। তোমরা দেখতেই পারো বা আমার ব্লগে ও সারাটা দিন আমার মানে পেছনে ঘুরঘুর করতেই থাকে। এটা কিন্তু একটা সময় বিরক্ত লাগে, আবার কিন্তু একটা সময় কিন্তু খুব আনন্দ লাগে যে ও যদি বাড়িতে না থাকে, তাহলে মানে বাড়িতে কোথাও একটা খেলতে গেল বা কোনো একটা নিয়েও ব্যস্ত আছে, তখন কিন্তু আমি এই জিনিসটাকে ভীষণ পরিমাণে মিস করে থাকি, আমার ছোটো মেয়ের এই বায়নাগুলো। আর আমার বড় মেয়ে এইসবও ছোটো থেকেই করতো না, তো সেই জন্যই আর কি আমি অতটা দেখতেই পারছো তোমরা যে আমি রান্না করতে গেছি এবং ঘর গোছাচ্ছি, দুই দিকেই সামলাচ্ছি রাতে। আর মাকে আর মেয়েদেরকে বলেছি রাস্তায় একটু ঘুরে আসো, রাস্তায় খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, তোমরা ঠান্ডা হাওয়ায় ঘুরে আসো একটু। তো সেই কারণে ঠান্ডা হাওয়ায় ঘুরতে গেছে। আর এদিকে আমি রান্না কমপ্লিট করছি, ঘর দৌড় গোছাচ্ছি আর কি। আর চলো এখন রান্না করে তারপরে আসছি। আর আমি এদিকে এসে গেছি একটু ফ্যানের হাওয়া খেতে, আবার মানে সব কিছুই একসাথে করছি। তো তোমরা দেখলে যে আমি 4টে ডিম সিদ্ধ করেছি, আর এদিকে 2টো ডিমের ঝোল হয়ে গেছে। কারণ কি কারণ জানলা দিয়ে কি কোনো পেতনি এসে খেয়ে নিয়েছে নাকি? চলো তোমাদেরকে সেই রহস্যটা আজকে দেখাচ্ছি, কি রহস্য। তো দেখো বন্ধুরা, আমার ছোট মেয়ে এবং আমার বড় মেয়ে মানে আমার 2টো কন্যারই খিদে পেয়ে গেছে, সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি 2টো ডিম দিয়ে। আর এদিকে আরও 2টো ডিম মানে আমার আর আমার হাজব্যান্ডের ওই 2টো আর কি জাল হচ্ছে ভালো করে একটু। তো চলো দেখি ঘুরিতে কটা বাজে, খিদে পাবে না যে বাচ্চাদের? 11:15 প্রায় বেজে গেছে, মানে 10:35 বেজে গেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব সারা তারা সব কিছু হয়ে গেছে। এখন আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভীষণ পরিমাণে ঘুম পেয়েছে। টাটা।